অনেকেই রান্নাটাকে একটা ঝামেলা মনে করে, আবার মনে করে আমি পারবো কি পারবো না। ঠিক তাদের জন্যেই আজকে আমার এই রেসিপিটা। আজকে আপনাদের সাথে আমি প্যাকেট মশলা দিয়ে একদম পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আর বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এইভাবে চাইলে আপনারাও কিন্তু খুব সহজে বাসায় এই বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। বিরিয়ানির জন্য আমি প্রথমে যে কোনো ব্র্যান্ডের একটা বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর মাংসর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ প্যাকেট পরিমাণে বিরিয়ানির মশলা। আর আমি এখানে দিয়ে দিয়েছি আমার একটা স্পেশাল গরম মশলা আছে, এটাও অল্প পরিমাণে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে একভাবে ভালো করে এইভাবে মেরিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর চুলার আঁচ ধরিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ যখন বলক চলে আসছে আমি এটাতে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার জন্য রেখে দিচ্ছি। এখানে কিন্তু একদমই আমি কোনো রকম বাড়তি পানি ব্যবহার করিনি। যতটুকু পানি উঠেছে পুরোটাই মাংস থেকেই উঠেছে। মাংস থেকে উঠা এই পানিটা যখন একদম শুকিয়ে গায়ে গায়ে লেগে যাবে, এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। তাতে করে মাংসের মধ্যে যে মশলাটা দিয়েছি ওই মশলাটার কোনো কাঁচা গন্ধও থাকবে না, আর আমার মাংসটা আরেকটু ভালো করে রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা একদম রান্না হওয়ার জন্য এবং পানিটা শুকানোর জন্য আমি অপেক্ষা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। অন্যদিকে পোলাওর চাল আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালগুলো মাংসতে দিয়ে দিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি একটু নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম করে হালকা আঁচে এটা চুলায় বসিয়ে রেখেছি। চাইলে কিন্তু আপনারা নিচে একটা প্যান বা তাওয়া দিয়েও বসিয়ে রাখতে পারেন। 10 মিনিট দমে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করার পালা। এই বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছে যে আমার বাসার সবাই এই বিরিয়ানির একদম ফ্যান হয়ে গিয়েছে। তাই ভাবছি আপনাদের সাথেও এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।